স্টেট করে যে কোন একটা কন্ডাক্টর দিয়ে যদি কারেন্ট যায় সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ভোল্টেজ, ঠিক আছে? তার মানে কি? আরে একটা সেকেন্ড। আচ্ছা, কোন একটা কন্ডাক্টর, ঠিক আছে, কোন একটা কন্ডাক্টর দিয়ে যদি কারেন্ট পাস করে, কারেন্ট যায়, তাহলে এই কারেন্টের সাথে কি একটা ভোল্টেজও আছে না? হ্যাঁ তো এই ভোল্টেজটাই কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এটা মানে কি আমি তোমার বাংলায় ভালো করে বুঝাইতেছি। ধরো যে কারেন্ট যে যাচ্ছে, কারেন্ট ধরো 0.3 অ্যাম্পিয়ার যাইতেছে, ঠিক আছে? এতটুকু অ্যাম্পিয়ার্স কারেন্ট যাচ্ছে, মানে কারেন্টটাকে অবভিয়াসলি ভোল্টেজ ভোল্টেজ ইয়া করতেছে, ড্রাইভ করতেছে, তাই না? হ্যাঁ তো ভোল্টেজ মনে করো 5 ভোল্টের একটা ব্যাটারি এই কারেন্টটাকে ড্রাইভ করতেছে। সো আমি যদি এই ব্যাটারির ভোল্টেজটা বাড়াই দিই, আমি যদি ওর ভোল্টেজটা বাড়াই দিই, তাহলে কি হবে বলো তো? তাহলে কি আরো বেশি এনার্জি দিবে না ইলেকট্রনস গুলাকে? তাহলে কি কারেন্ট আরো বাইরে যাবে না? হ্যাঁ সেইটাই হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনালিটির কথাটা, যে যদি আমি এই যে কারেন্ট থ্রু আ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য প্রোভাইডার, ঠিক, দ্য কন্ডাক্টর আর কি বেসিক্যালি। তার মানে কি, যে আমি যদি ভোল্টেজটাকে বাড়াই কারেন্টটা বাইরে যাবে, আবার যদি ভোল্টেজটাকে কমাই কারেন্টটা কমে যাবে, ঠিক আছে? ভাইস ভার্সা। আবার যে আমি কারেন্টকে যদি বাড়াই তাহলে ভোল্টেজ বাড়বে, কারণ কারেন্ট আমি কিভাবে বাড়াবো? ভোল্টেজ বাড়াবো। আবার যদি কারেন্টকে কমাই তাহলে হচ্ছে কি, ভোল্টেজও কমবে। ভোল্টেজ কমে যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ Okay. এটা কখন হয়? প্রোভাইডেড দ্যাট the temperature and hence the resistance remains constant. টেম্পারেচার আর রেজিস্ট্যান্স এর একটা রিলেশনশিপ ছিল, আমাকে কি মাহাদিয়া বলতে পারবা? দেখি তোমার কতটুকু মনে আছে। টেম্পারেচারটা কিসের জন্য আসে? সেন্সর কারণে টেম্পারেচার বাড়ে। কি? রেজিস্ট্যান্স যখন বেশি বেশি থাকে। সাকিব বুঝছো কি বলছে? না আচ্ছা, আমরা দুজনের একজনও বুঝি নেই, আরেকবার বলো। রেজিস্ট্যান্স যখন বেশি থাকে তখন টেম্পারেচার বেশি থাকে, কারণ ইলেকট্রনস গুলা বেশি কোলাইড করে। আচ্ছা ঠিক আছে, সাকিব বলো তো দেখি। হুম, আর আমি এটাই বলতে নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, বাট টেম্পারেচার বাড়ে কেন? কারেন্টের জন্য, তাই না? কারেন্টের একটা হিটিং এফেক্ট আছে, তাই না? হ্যাঁ সো কারেন্টের যে হিটিং এফেক্ট আসে, ওটার জন্য যদি টেম্পারেচারটা বাইরে যায়, তাহলে টেম্পারেচারের জন্য কি রেজিস্ট্যান্সটা বাইরে যাবে না? হ্যাঁ বুঝছো তো? সবগুলো ইন্টারকানেক্টেড আর কি। সো আমার কি করা যাবে না, আমার রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট রাখতে হয়, আমার টেম্পারেচারকেও কি কনস্ট্যান্ট রাখতে হবে। আমার টেম্পারেচার আর রেজিস্ট্যান্সকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে, এই রিলেশনশিপটা কি বলে, মানে ট্রু করার জন্য, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ সো আমার হচ্ছে রেজিস্ট্যান্স যদি আমি কনস্ট্যান্ট না রাখি, তাহলে তো মনে করো আমি ভোল্টেজ ঠিকই বাড়াইলাম। আমি মনে করো ভোল্টেজটা 5 ভোল্ট থেকে বাড়ায় 10 ভোল্ট করলাম, ঠিক আছে? ভোল্টেজটা আমি ধরো 10 ভোল্ট করে দিছি। যদি আমি ভোল্টেজটাকে 10 ভোল্ট করে দিই, তাহলে আমার কারেন্টটা বাড়ার কথা, বাট যদি রেজিস্ট্যান্স বেশি থাকে তাহলে এই কারেন্ট অত বেশি বাড়বে? না তখন কিন্তু কারেন্ট বাড়বে না, তাহলে কারেন্ট কিন্তু কম বাড়ছে, হয়তো বা বাড়বে বাট অনেক কম বাড়বে, ঠিক আছে? তাহলে কি ওদের মধ্যে প্রপোর্শনালিটিটা থাকলো? যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা কি আর থাকলো? না এটা কিন্তু আর থাকলো না। তাই আমাদের কি করতে হবে? রেজিস্ট্যান্স আর টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে হবে, যেন টেম্পারেচার রেজিস্ট্যান্স না চেঞ্জ হয়, রিমেইনস কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ ফর আ মেটালিক কন্ডাক্টরের জন্য দ্য রেজিস্ট্যান্স ভ্যারিজ উইথ টেম্পারেচার। একটা মেটালিক কন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে ভ্যারি করবে, এটা আমরা দেখছি অলরেডি, তাই না? যে কেন রেজিস্ট্যান্সটা যদি বাড়ে মানে কি বেশি কোলাইড করতেছে, তাই টেম্পারেচারটাও বাইরে যাবে, দেখছি না আমরা? হ্যাঁ রেজিস্ট্যান্স ভ্যারিজ উইথ টেম্পারেচার।
ওকে, এন্ড টেম্পারেচার বাড়াইলেও যে রেজিস্ট্যান্স বাড়ে এটা কিভাবে বুঝলা? মানে এটা যদি আমি ভাইস ভার্সা জিজ্ঞেস করি এটা কিভাবে বলবা? এটা বলবা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে কি অ্যাটমস থাকে না, জানো তো? হ্যাঁ হ্যাঁ মাঝে জানো, কেমিস্ট্রিতে পড়ছো? না এখন করিনি। আচ্ছা, এভরিথিং ইজ মেড আপ অফ অ্যাটমস, এটা তো জানো। হ্যাঁ তো এই অ্যাটমস গুলা যে থাকে কন্ডাক্টরের মধ্যে, আমি যদি ওদেরকে হিট দেই, এই অ্যাটমস গুলা কাইনেটিক এনার্জি বেড়ে যায়, ঠিক আছে? ওদের যদি এনার্জি বেড়ে যায় ওরা ভাইব্রেট করা শুরু করে। ওরা কি করা শুরু, ভাইব্রেট করা শুরু করে। এটা কি পড়ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ভাইব্রেট করা শুরু করে তাহলে ইলেকট্রনসদের যাইতে কি আরো বেশি কষ্ট হবে না? কারণ ধাক্কা খাবে বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ তাই টেম্পারেচার বাড়াইলে রেজিস্ট্যান্স কি হয়, বাইরে যায়। ক্লিয়ার? হ্যাঁ হুম আচ্ছা, এখন for a metallic conductor the resistance varies with temperature and therefore if the resistance is to be kept constant, যদি আমার রেজিস্ট্যান্স কে কনস্ট্যান্ট রাখতে হয় টেম্পারেচার কেও কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আমরা এক্সপেরিমেন্ট দেখি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট টু ভেরিফাই ওহমস ল। ওহমস লটা কিভাবে ভেরিফাই করব? দ্য অ্যাপারেটাস ইজ সেট আপ অ্যাজ শোন বিলো। ওকে, এরকম একটা ইয়া দিছে, একটা সার্কিট। এটা কি একটা সার্কিট না? আমাকে হ্যাঁ বলতে পারবে এটার নাম কি? এটা সুইচ, এটার নাম কি? ব্যাটারি, এটা? অ্যামিটার, আচ্ছা, এবার মা দিয়ে বলো তো এটার নাম কি? রেজিস্টার কি? রেজিস্টার না ভ্যারিয়েবল রেজিস্টার। যে অ্যারো দেখতেছো না, আচ্ছা এটার নাম কি? ভ্যারিয়েবল রেজিস্টার, ফিক্সড রেজিস্টার না। আর এটার নাম কি? ভোল্টমিটার। ভোল্টমিটার। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভোল্টমিটার। আর এটা হচ্ছে একটা ওয়্যার। আমি এই ওয়্যার বা এই কন্ডাক্টরেরই আমি ওহমস লটা চেক করবো আর কি। এই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি চেক করবে। কন্ডাক্টর দিয়ে কারেন্ট যাইতেছে না, কারেন্ট কি এখান থেকে আসতেছে না, হ্যাঁ আর সে হচ্ছে ইলেকট্রনস গুলো আর কি এখান থেকে আসতেছে না, এখান থেকে এই দিক দিয়ে যেতেছে। আমি এটার ইয়া চেক করবো। এখন দ্য সুইচ ইজ ক্লোজড, সুইচটাকে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। সুইচ যদি ক্লোজ করে দিই তাহলে কি কারেন্ট ফ্লো করবে না? হ্যাঁ তাহলে কারেন্ট ফ্লো করা শুরু করবে। and the voltage V across the conductor is measured using the voltmeter। আমি একটা ভোল্টমিটার দিয়ে কি করছি, কন্ডাক্টরের অ্যাক্রস এ, দেখছো যে অ্যাক্রস ওয়ার্ডটা যে ইউজ করছে, হ্যাঁ। অন্য কোনো ওয়ার্ড কিন্তু ইউজ করে না, এই অ্যাক্রসে অ্যাক্রসই বলতে হবে। ঠিক আছে? So the voltage V across the conductor is measured using the voltmeter। একটা ভোল্টমিটার দিয়ে মেজার করতেছিলাম ভোল্টেজটা। The current is measured using the using an ammeter। The experiment is repeated several times by changing the resistance of the variable resistor to obtain different values of voltage and current। So basically এই সেম এক্সপেরিমেন্টটা আমি কি করছি, ডিফারেন্ট টাইমসে রিপিট করছি, ডিফারেন্ট বাট রিপিট করছি। কি কি চেঞ্জ করে রিপিট করছি? এখন আমাকে বলো, যদি আমি এই ভ্যারিয়েবল রেজিস্টারের রেজিস্ট্যান্সটা বাড়াই দিই তাহলে কারেন্টের ভ্যালু কি কমে যাবে না? হ্যাঁ হ্যাঁ। সো হ্যাঁ আমি এই কারেন্টের ভ্যালু যেহেতু কমে গেছে, তাহলে আমি একটা ডিফারেন্ট কারেন্টের ভ্যালু পাইছি না? হ্যাঁ পাইছি। কারেন্টের ভ্যালু যদি এখান থেকে কমে যায় তাহলে কি ওর অ্যাক্রসে ভোল্টেজটাও কি হবে, কমে যাবে না? এনার্জি কম লাগতেছে কারেন্ট যেহেতু কমে গেছে। হ্যাঁ হুম। হ্যাঁ তাইলে আমি যদি এখন 10 বার এই টেস্টটা করি, 10 বার ডিফারেন্ট রেজিস্ট্যান্স দিয়ে টেস্টটা করলাম, ঠিক আছে, আমি কি ডিফারেন্ট কারেন্ট আর ভোল্টেজের ভ্যালু পাবো না? ভোল্টেজ তো না, পিডি আর কি, পিডির ভ্যালু পাবো না? হ্যাঁ পাবো। পাবো। হ্যাঁ সামটাইমস কোশ্চেনে এক্সামে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি যদি এদিকে একটা ভ্যারিয়েবল রেজিস্টার না দিয়ে একটা ওই যে ফিক্সড রেজিস্টার দিতাম তাহলে কি হইতো বলো তো? ভ্যারিয়েবল রেজিস্টার না দিয়ে এটা মনে নেই। মা দিয়া বলো। জানি তোমরা কি বুঝতেছো না? আচ্ছা, আমি যদি ভ্যারিয়েবল রেজিস্টার না দিয়ে একটা ফিক্সড রেজিস্টার দিতাম তাহলে কি আমি 10 বার টেস্ট করলে 10টা ডিফারেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু নিতে পারতাম? না হ্যাঁ। তখন না আমার কি করতে হতো, তখন আমার 10 বার টেস্টের জন্য 10 বার আমার রেজিস্টার চেঞ্জ কইরা কইরা ডিফারেন্ট রেজিস্টার আনতে হতো।
বুঝতে পারছি ভ্যারিয়েবল কি ডিফারেন্ট ভ্যালুস দেয় আর নর্মালটা আর কি ফিক্সড নর্মাল ভ্যালু রেজিস্ট্যান্স তো ফিক্সড রেজিস্ট্যান্স দিবে, চেঞ্জ করবে না তো রেজিস্ট্যান্স, বাট ভ্যারিয়েবল দিয়ে আমি রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবো। এটা এক্সপেক্ট করছিলাম অ্যান্সার করবা তোমরা। আচ্ছা ঠিক আছে, এরকম কোশ্চেন করে বসে কিন্তু সেগুলা সব দিক দিয়ে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং করতে হবে তোমার। আচ্ছা সো আমি 10টা মনে করো ভ্যালুস পেলাম, তাহলে আমি 10টা ভ্যালু দিয়ে একটা গ্রাফ ড্র করতে পারি না? আই এগেনস্ট ভি এগেনস্ট আই, ভোল্টেজ এগেনস্ট কারেন্ট, পারি? হ্যাঁ পারি। 10টা ডিফারেন্ট ভ্যালু দিয়া। এইটা কি মাহাদিয়া বুঝো যে কিভাবে গ্রাফ যে ড্র করতে পারি আমরা? হ্যাঁ তো আমরা একটা গ্রাফ ড্র করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি গ্রাফটা ড্র করি, আমরা দেখলাম কি যে এটা একটা স্ট্রেইট লাইন পাসিং থ্রু দা অরিজিন 0 0 পয়েন্ট, ঠিক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ তো এটা যেহেতু একটা স্ট্রেইট লাইন, আমাকে একটু বলো তো এই স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্টটা কিভাবে বের করে? গ্রেডিয়েন্ট। y2 minus y1 divided by x2 minus x1 না? হ্যাঁ সো এইদিকে y এর মধ্যে কি আছে, v আছে না? হ্যাঁ তো v2 এটা ধরলাম v1 এন্ড x হচ্ছে এই যে এইদিকে i, x এ কি আছে i, তাহলে এটা কি হবে i2, এটা i1, তাই না? তাহলে হ্যাঁ আমি যদি এখন গ্রেডিয়েন্টটা বের করি, তাহলে হচ্ছে v2 minus v1 divided by i2 minus i1। এখন দুইটাই তো কারেন্ট আর ভোল্টেজ, তাই না? তাহলে এই দুইটার যদি ভোল্টেজের ভ্যালু দিতাম, মনে করো এটা হচ্ছে 10 ভোল্ট মাইনাস 5 ভোল্ট ইকুয়ালস টু 5 ভোল্ট, এটা হচ্ছে 2 minus 1, তাহলে কি টোটাল 5 আসতো না গ্রেডিয়েন্টটা? হ্যাঁ সো বেসিক্যালি ভোল্টেজেরই তো ভ্যালু আসতো, তাই না? এটা তো ভোল্টেজের একটা ভ্যালু আসতো, এটাও নিচেরটা কি একটা কারেন্টেরই ভ্যালু আসতো না? হ্যাঁ মা- হ্যাঁ, তাইলে আমাদের একটা ইকুয়েশন ছিল ভোল্টেজ আর কারেন্ট নিয়ে, বলো তো দেখি। ভি ইকুয়ালস টু আই আর। ও আচ্ছা ভি এটা হচ্ছে টু রেজিস্টর। আই আর, ঠিকই আছে, ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে। এখন আমি যদি এই আইটাকে এই ভি এর নিচে নিয়ে যাই, ডিভাইড করে দিই, হ্যাঁ আইটাকে যদি ডিভাইড করে দিই, তাহলে কি ভি বাই আই ইকুয়ালস টু আর হয়ে গেল না? হ্যাঁ এটাই তো ভি বাই আর আইটা না গ্রেডিয়েন্টটা? হ্যাঁ। তো এইটাই কি গ্রেডিয়েন্ট আসলে তো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু আর, ইকুয়ালস টু রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? তাইলে আমি কি ভি বাই আই এর ইয়া থেকে গ্রেডিয়েন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাই করতে পারবো না? রেজিস্ট্যান্সটা জানি না, রেজিস্ট্যান্সটা কি দেখো তো, স্ট্রেইট লাইন, তার মানে কি কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট না? ম্যাথস আনো, এটা কি কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট না? হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ তাহলে কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট মানে কি কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স না? হ্যাঁ হ্যাঁ তাই এই যে এটা হচ্ছে একটা কি, এই সার্কিটটা হুকস ল ফলো করে কেন? কজ গ্রাফটা আমাকে কি দিছে, একটা একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স দিছে। কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স দিছে, and আমাদের আর কি দিছে, এই যে অরিজিন দিয়ে গেছে, স্ট্রেট লাইন টু দা অরিজিন, তার মানে কি ভি এগেনস্ট আই ডাইরেক্টলি প্রপোর্শনালও দেখাইছে। ডাইরেক্টলি প্রপোর্শনাল কিভাবে বুঝি, স্ট্রেট লাইন হইতে হয় আর অরিজিন দিয়ে যাইতে হয়, স্ট্রেট লাইন হয়েছে অরিজিন দিয়ে গেছে, সো এটা কি একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল গ্রাফ প্লাস কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, তাহলে কি এটা হুকস ল বলে ওহমস ল ফলো করতেছে না? হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ ক্লিয়ার হয়েছে? So ক্লিয়ার if the হয়েছে। conductor obeys Ohm's law, the graph of V against I would look like the one shown in the left. এই যে যদি Ohm's law ফলো করে তাহলে কি রকম থাকবে? হুম, এই যে ওহমস ল লেফটেরটার মতো ফলো করলে আর কি। এইটার মতো দেখা যাবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ মাহাদিয়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, the gradient of the VI graph shows gives the resistance. A straight line always has a constant gradient and therefore the resistance will be also constant. Clear? কনস্ট্যান্ট। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ ওকে, আচ্ছা
তারপর হইতেছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ দ্য টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর কনস্ট্যান্ট। এই যে এই ওয়্যারটার টেম্পারেচারটাকে আমার কনস্ট্যান্ট রাখা লাগবে না? হ্যাঁ লাগবে। কনস্ট্যান্ট না রাখলে তো এই ওহমস ল তো হচ্ছে প্রপারলি আমি করলাম না, তাই না? এখন হ্যাঁ। কনস্ট্যান্ট যে রাখবো টেম্পারেচারটা, আমি তো কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে দিছি, কারেন্টের তো হিটিং এফেক্ট আছে, একটু হইলেও তো টেম্পারেচার চেঞ্জ হবে, এদিক সেদিক হবে, তাই না? হ্যাঁ। তো আমি এটাকে কনস্ট্যান্ট কিভাবে রাখবো? আমি হচ্ছে একটা ওয়াটার বাথ ইউজ করব, ঠিক আছে, কন্ডাক্টরটার সাথে। ওয়াটার বাথ ইউজ করলে কি হবে? ও আচ্ছা, তারটা আর কি পানির ভিতর দিয়ে গেলে পানির ভিতর দিয়ে গেলে কি গরম হইলেও গরমটা কি হবে? মানে অত গরম হবে না, নেগলিজিবল। পানি, হ্যাঁ, নেগলিজিবল হয়ে যাবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ দ্য টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর কনস্ট্যান্ট, আদারওয়াইজ আ রাইজ ইন টেম্পারেচার উড কজ দ্য রেজিস্ট্যান্স টু ইনক্রিজ, ঠিক আছে, অ্যান্ড দ্য কন্ডাক্টর উড নট অবে ওহমস ল। ক্লিয়ার? তাহলে ওহমস ল অবে করবে না, যদিও এটা একটা ওহমস লর কন্ডাক্টর হইলেও করবে না, কারণ আমি কি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখিনি, ঠিক আছে। দ্য টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট বাই ইমার্জিং দ্য কন্ডাক্টর ইন, ইমার্জিং আ কন্ডাক্টর কি ইন আ ওয়াটার বাথ, ঠিক আছে, অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। এই যে ওয়াটার বাথের মধ্যে কি করছে, ইমার্জ করছে, ঠিক আছে। তারপর দ্য ওয়াটার কন্ডাক্টস দ্য হিট এনার্জি অ্যাওয়ে ফ্রম দ্য কন্ডাক্টর। এইদিকে যে হিট এনার্জিটা হচ্ছে ওয়াটার কি করবে, এটারে অ্যাবজর্ব করে নিবে, ঠিক আছে, and allowing it to maintain a constant temperature. বুঝতে পারছো হ্যাঁ। হ্যাঁ মাহাদিয়ার? ক্লিয়ার? হ্যাঁ সো এইখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে, এখান থেকে বলতে পারে যে হইতেছে ওহমস লর একটা এক্সপেরিমেন্ট করছে, সবকিছু করছে, একটা একটা হচ্ছে মেথড বলো যেটা দিয়ে হচ্ছে ওর এই ওহমস লর ক্যালকুলেশনটা বা এক্সপেরিমেন্টটা আরো বেশি অ্যাকুরেট হবে। এটাকে একটা মেথড না যে আমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতেছি, তাই আরো বেশি অ্যাকুরেট অ্যান্সার পাবো আমি। হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ। হুম ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ If the conductor does not obey Ohm's law, the VI graph would look like on the left, look like this on the left. এই যে দেখো এরকম থাকবে, ঠিক আছে, স্ট্রেট লাইন না, অরিজিন দিয়েও যায়নি। ওকে, হ্যাঁ। এটা এটা রেডটা থাকলে ওহমস ল অবে করে, আর যদি এরকম কার্ভি থাকে তাহলে কি ওহমস ল অবে করে না। অবাক করতেছে না। তুমি দেখতে পারো যে এই প্রত্যেকটা পয়েন্টের গ্রেডিয়েন্ট কি আস্তে আস্তে বাড়তেছে, তার মানে রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তেছে। ক্লিয়ার? হ্যাঁ। হুম আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, দ্য রেজিস্ট্যান্স অফ আ মেটাল কন্ডাক্টর, ঠিক আছে, আমরা এটা হালকা একটু টাচ করে রাখি, নেক্সট ক্লাসের জন্য ইয়া হয়। দ্য রেজিস্ট্যান্স অফ আ মেটাল কন্ডাক্টর এট আ কনস্ট্যান্ট টেম্পারেচার ডিপেন্ডস অন টু ফ্যাক্টর। আচ্ছা বলো তো রেজিস্ট্যান্স কিসের কিসের উপরে ডিপেন্ড করে একটা কন্ডাক্টরের? রেজিস্ট্যান্স। টেম্পারেচার তো অলরেডি কনস্ট্যান্ট করে দিয়েছি, ঠিক আছে, তার মানে হ্যাঁ। টেম্পারেচার এখন আর এফেক্ট করতেছে না, তাহলে আর দুইটা কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া অ্যাকচুয়ালি কিভাবে ডিপেন্ড করে রেজিস্ট্যান্সটা আমি একটু যদি দেখাই। মনে করি এটা একটা ওয়্যার, ঠিক আছে, এটা কি একটা ওয়্যার। এখন ক্রস সেকশনাল এরিয়াটা কোনটা, এই যে এই পার্টটা হচ্ছে আমার, এটাকে কি বলা হয়, ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া। আর লেন্থ তো লেন্থই, এই যে এটা হচ্ছে লেন্থ। এখন আমাকে বলো ইলেকট্রনস গুলা যে যাবে, ইলেকট্রনস গুলা যে যাচ্ছে, এই ইলেকট্রনস গুলা সবগুলো ইলেকট্রন যদি এখান থেকে যায়, যদি ক্রস সেকশনাল এরিয়াটা ছোট হয় তাহলে কি ইলেকট্রনস গুলাতে যাইতে অনেক কষ্ট হবে না? কলাইড করে হিটার হ্যাঁ, হয়ে যাবে। কোলাইড করবে, তার মানে ইলেকট্রনস গুলা ফ্লো করতে কষ্ট হচ্ছে, যদি ফ্লো করতে কষ্ট হয় তাহলে কি রেজিস্ট্যান্স বেড়ে যাবে না? হ্যাঁ। রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ঠিক আছে। আর যদি এই লেনটা অনেক বেশি বড় হয়, এটা ভিতর দিয়ে ঢুকে অনেকক্ষণ ধরে যদি এখান থেকে যায়, এটা তো ছোট জায়গা, তো এখান থেকে যদি যায় তাহলে কি ওর রেজিস্ট্যান্সটা বাইরে যাবে না? হ্যাঁ। বুঝতে পারছো?
তাহলে আমার যদি রেজিস্ট্যান্স কমাইতে হয় আমি কি করব, ক্রস সেকশনাল এরিয়াটাকে অনেক বড় করব সো দ্যাট ইলেকট্রনস গুলো ইজিলি যেতে পারে। আর হচ্ছে লেনটাকে কি করব, যত বেশি ছোট রাখা পসিবল তত বেশি ছোট রাখবো সো দ্যাট বেশিক্ষণ ওয়্যারের ভিতরে না থাকে এন্ড রেজিস্ট Disturb না আসে। হয়। ওর এনার্জি যেন ওয়্যারের সাথে বাড়ি খায় খায় শেষ না হয়ে যায়। বুঝছি। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এবার একটু পড়ো তো এই যে এই প্রথম 3টা লাইন। করছে। মাহাদিয়া পড়ছো? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ সেম কথাই লেখা যেটা বলছেন। লেখা আছে না? হ্যাঁ। ক্লিয়ার পুরোপুরি? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও। তারপর আমরা ভিআই গ্রাফ একটু আগে দেখছি না? হ্যাঁ। হ্যাঁ একটা লং থিন ওয়্যার, ঠিক আছে? লং থিন ওয়্যার ভিআই গ্রাফটা এরকম, এটা এরকম কেন আমরা বলতে পারবা? রেজিস্ট্যান্স বেশি হবে। রেজিস্ট্যান্সটা বেশি কিভাবে বুঝলাম, এই যে গ্রেডিয়েন্টটাও কি অনেক স্টিপ, তাই না? হুম। আর যেহেতু লং আবার থিনও, ক্রস সেকশনাল এরিয়াও কম আবার লেন্থ অনেক বেশি, তাই কি রেজিস্ট্যান্সটা এমনিও বেশি, যেটা হচ্ছে তার গ্রাফ। আর একটা শর্ট থিক ওয়্যারের দেখো এটা কি অনেক শ্যালো, তাই না? তার মানে ওর গ্রেডিয়েন্টটাও কি অনেক কম না? তার মানে রেজিস্ট্যান্সটাও কি অনেক কম। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ এবার হচ্ছে একটা ফিলামেন্ট বাল্ব। ফিলামেন্ট বাল্ব কি চিনো? হ্যাঁ। কি, হুম, যে বাল্ব ইউজ করি আমরা ওগুলি। কোন বাল্ব ইউজ করো তুমি? হুম, যেটার মধ্যে একটু তার টাইপের একটু পেঁচানো থাকে না, হচ্ছে। ওই যে ইয়েলো কালারের বাল্ব গুলা। হ্যাঁ, ওই ইয়েলো কালারের বাল্ব গুলো দুই সাইডে দুইটা থাকে আর মাঝখানে একটু গোল গোল তার। হ্যাঁ, ওইটাই ফিলামেন্ট, টাংস্টেন বলে। ঠিক আছে, সো ওই ফিলামেন্ট বাল্বই, ঠিক আছে, ওর পটেনশিয়াল ডিফারেন্সটা আবার একটু ডিফারেন্ট। যেমন রেজিস্টারটা কি এরকম ছিল আমরা দেখছি, ঠিক আছে, বাট ফিলামেন্ট বাল্ব হচ্ছে একটু ওয়েভি এরকম, যে প্রথমে এই দিকেও আছে এদিক থেকে, তারপর কি হয়েছে কারেন্টটা এভাবে হইতেছে। আচ্ছা, এটা কেন হইতেছে, এটা এই জিনিসটা যে হচ্ছে, এটা কি রেজিস্ট্যান্সটা কি বাড়তেছে আসতেছে না কমতেছে বলো তো? কমতেছে। হুম, কমতেছে। এটা কি গ্রেডিয়েন্ট কমতেছে? না না, বাড়তেছে। গ্রেডিয়েন্ট কমতেছে তো, হ্যাঁ। কিন্তু এটা কি আইভি গ্রাফ না ভিআই গ্রাফ, ভালো করে দেখো, এটা কারেন্ট এগেইনস্ট কি পটেনশিয়াল ভোল্টেজ। ডিফারেন্স ভোল্টেজ। আর আমরা একটু আগে কি দেখছি, ভোল্টেজ এগেইনস্ট কারেন্ট দেখছি। এটা তো উল্টা উল্টাটা না? ও দেখছো? আচ্ছা। এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু এক্সামে দেয়, অনেক স্টুডেন্ট এই জিনিসটাই ভুল করে দিয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তেছে, কারণ তুমি যদি গ্রাফটাকে এইভাবে না দেখে তুমি যদি মানে এইটারে ওয়াই এক্সিস এ ধরে এটারে এক্স এক্সিস এ দেখো, তাহলে দেখবে কি গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কি হইতেছে, বাড়তেছে। দেখো, একটু চিন্তা করো, ইমাজিনেশন পাওয়ার লাগবে। হুম, হুম, বুঝছি। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে কি রেজিস্ট্যান্সটা বাড়তেছে না? হ্যাঁ। এখন একটু আগে যে তোমাদের যে যতটুকু নলেজ, সেই নলেজে কি আমার বুঝাই বলতে পারবা কেন রেজিস্ট্যান্সটা বাড়তেছে? দেখি, পড়ো না, না পড়া বলার চেষ্টা করো। লাইট যদি
ক্রস সেকশনাল এরিয়া ছোট হয়ে গেছে এই কারণে। লাইটের আবার ক্রস সেকশনাল এরিয়া কেমনে ছোট হয়? না, লাইটের যে তার আর কি, যে তার দিয়ে তো ঢুকতেছে না। হ্যাঁ, তো প্রথম দিক দিয়ে ক্রস সেকশনাল এরিয়া বড় ছিল নাকি? ও আচ্ছা। ইয়া বলা ট্রাই করো মাদিয়া। হ্যালো। ওয়ার গুলো বেশি থিন। এটা তো একটু আগে সাকিবও বললো, ওয়্যারের যদি থিকনেস থিননেস নিয়ে কথা বলো তাহলে তো বলবো যে প্রথম দিক দিয়ে কি ওয়্যার, প্রথম দিক দিয়ে তো কি গ্রেডিয়েন্টটা কম না রেজিস্ট্যান্স কম, তার মানে কি প্রথম দিক দিয়ে ওয়্যার বেশি ঠিক ছিল, তারপর আস্তে আস্তে থিন হয়ে গেছে, খরচ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, ওয়্যার আস্তে আস্তে কি ক্ষয় হয়ে গেছে? ওয়ার থিন হইলে এই যে ও বুঝতে পারছি, প্যাটার্ন। ভোল্টেজটা আমি বলি, বলো। এটা যত ইউজড হইতেছে আর কি, ভোল্টেজ ইনক্রিজ হইতেছে তো কেন ভোল্টেজ ফিলামেন্ট। ইনক্রিজ হইতেছে? ভোল্টেজ তো কনস্ট্যান্টই থাকে, ভোল্টেজ আবার ইনক্রিজ হয় কেমন? আচ্ছা, বাট হিট আপ তো হইতেছে কমপক্ষে। তো হিট আপ তো হইতেছে, হ্যাঁ সেটাই। এখন দেখো, বিষয়টা হচ্ছে ফিলামেন্ট বাল্বের যে তারটা অনেক বেশি থিন, ঠিক আছে? অনেক বেশি থিন যেহেতু, তাহলে কারেন্টটা যখন যাবে ও বেশি রেজিস্ট্যান্স ফিল করবে, ওরে অনেক রেজিস্ট করা হবে, ঠিক আছে? এন্ড ওয়্যারটা এরকম পেঁচানো 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 পেঁচানো, কিন্তু এত পেঁচানো করছে কেন? ওয়্যারটাকে তো চাইলে হইতেছে এরকম একটা স্ট্রেট লাইনও করতে পারতো, পারতো না? হ্যাঁ এটা কেন করে নেই বলো তো? বিকজ লেন্থটা বাড়াইছে, যত পেঁচাইছে তত বেশি কি লেন্থ বাড়ছে না ওয়্যারের? হ্যাঁ, অত বেশি রেজিস্ট্যান্স বাড়ছে। হ্যাঁ, তত বেশি রেজিস্ট্যান্স আছে, মেইন কাজই হচ্ছে এটা রেজিস্ট্যান্স বাড়ানোর, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, তো ওয়্যারের লেন্থ তো ঠিকই অ্যান্সার হওয়ার কথা গেলে, ওয়্যারের লেন্থ বাড়াইছে, এখানে রেজিস্ট্যান্স বাড়ছে। হুম। তারপর তুমি তো লেন্থের কথা না, তুমি তো থিকনেসের কথা বলতেছিলা। তারপর হইতেছে প্রথম দিক দিয়ে যখন কারেন্টটা পাস করা শুরু করছে তখন তো এত বেশি কারেন্ট যায় নাই, তো রেজিস্টও কম হয়েছে, টেম্পারেচার ইনক্রিজও কি কমই হয়েছে না? হ্যাঁ হুম। হ্যাঁ তারপর যত টাইম গেছে, যত বেশি কারেন্ট পাস করছে তত টেম্পারেচারটাও বাড়ছে, যত বেশি টেম্পারেচার বাড়ছে তত বেশি রেজিস্ট্যান্স বাড়ছে, যত বেশি রেজিস্ট্যান্স বাড়ছে তত বেশি ওর কি হয়েছে বলো তো? কত বেশি ওর আহ, তত বেশি ও হিট আপ হয়েছে, হ্যাঁ রেজিস্ট্যান্সটা বাড়ছে, মানে হিট আপ হয়েছে তাই ওর রেজিস্ট্যান্সটা বাড়ছে, হিট আপটা হওয়ার কারণে রেজিস্ট্যান্সটা যেহেতু বাড়ছে, তখন কি হচ্ছে আমার ইয়াটা গ্রাফটা কি করছে এরকম স্টিপ হওয়া শুরু করছে। ক্লিয়ার? এবার ফার্স্টের দিকে শ্যালো 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 শ্যালো, তারপর কি হচ্ছে এভাবে স্টিপ হওয়া শুরু করছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তোমার কি এইভাবে এইভাবে চিন্তা করতে কষ্ট হইতেছে? তুমি চাইলে এটারে ওয়াই এক্সিস এ নিয়ে চিন্তা করতে পারো। একটু ড্র করে ওয়াই এক্সিস এ নাও, উপরে ভি, এদিকে আই, তাইলে বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে এই যে এরকম হইতেছে। বুঝতে পারছো? এই যে এই গ্রাফটা আর কি। ক্লিয়ার? কি ভাইস ভার্সা হয়ে গেছে। হ্যাঁ, এটা আগে এদিকে আই ছিল এদিকে ভি ছিল, আমি এটা উল্টা করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে ইজি হয়েছে। এইদিকে দেখো, গ্রেডিয়েন্টটা কম 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 আস্তে আস্তে গ্রেডিয়েন্টটা কি করছে বাড়া শুরু করছে, দেখছো? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এবার একটু পড়ো।
করছি কোনো কোশ্চেন আছে? না না ফুললি বুঝতে পারছো? হুম, হ্যাঁ আচ্ছা, এখন আসো অ্যাবাউট থার্মিস্টরস। ঠিক আছে, হোয়াট ইজ আ থার্মিস্টর? থার্মিস্টরের আরেক নাম হচ্ছে থার্মাল রেজিস্টার, ফুল ফর্ম আর কি। ঠিক আছে, সেটাকে ছোট করে আমরা থার্মিস্টর বলি। সো থার্মিস্টরটা কি? থার্মিস্টর হচ্ছে এরকম একটা রেজিস্টার যেটা হচ্ছে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে। ওকে, হ্যাঁ টেম্পারেচারের সাথে কি করে? হ্যাঁ রেজিস্ট্যান্স চেঞ্জ করে। ওকে, হ্যাঁ হুম, তাইলে এখন থার্মিস্টরের আসলে মেন কাজ কি? মেন কাজ হচ্ছে টেম্পারেচার যদি বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হয়? আম, লো রেজিস্ট্যান্স কম থাকে। বলি, হ্যাঁ, টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্সটা কমে যায়। ঠিক আছে, এইগুলো আমরা কোথায় ইউজ করি? মনে করো একটা ফায়ার অ্যালার্ম আছে, ফায়ার অ্যালার্ম, আর ওটার মধ্যে আগুন ধরলে অ্যালার্ম বাজে। ওকে, সো মনে করো এটা একটা রুফের মধ্যে ফায়ার অ্যালার্ম গুলো উপরে উপরে থাকে, তাই না? সো এইদিকে মনে করো আগুন ধরছে, যে আগুন ধরছে। ঠিক আছে, এখন এই আগুনটাকে হিট দিবে, উপরে হিট যাবে। উপরে যখন হিট যাবে থার্মিস্টর গুলোর কি হবে? রেজিস্ট্যান্স গুলা ড্রপ করবে, রেজিস্ট্যান্সটা কমে যাবে। লো যদি রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্স কমে যায় তাহলে কি হবে? টেম্পারেচার হাই আছে। রেজিস্ট্যান্সটা যখন কমে যায় তখন হচ্ছে কি বলতেছো? টেম্পারেচার যখন বাইরে যায় তখন হচ্ছে রেজিস্ট্যান্সটা কমে যাবে। যখন রেজিস্ট্যান্সটা কমে যায় আবার টেম্পারেচার হাই হয় কেমনে? যখন আচ্ছা রেজিস্ট্যান্সটা টেম্পারেচার কমে যায় তখন কি হয়? ওর ভিতরে ইলেকট্রিসিটি ফ্লো করা শুরু করে। তখন ইলেকট্রিসিটি যেহেতু ফ্লো করে তখন ওই অ্যালার্ম বাজে, যে টু 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 সাউন্ড করে। ইলেকট্রিসিটির জন্যই তো বাজে, তাই না? বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ হুম, ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিভাবে হ্যাঁ থার্মিস্টর কাজ করে? মা দিয়ে হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, সো a thermistor is a type of resistor যেটাকে thermal resistor বলে, whose resistance changes with temperature. As the temperature gets hotter, its resistance decreases. As it gets colder, the resistance increases. Clear? হ্যাঁ Fully? হ্যাঁ হ্যাঁ এবারে ask yourself টা কি করো তো, চিন্তা করো একটু। করছো? করছি। পড়ছি কি বলছে? diagram below shows the thermistor connected in a series with a light bulb. Explain how the brightness of the bulb would vary if the temperature of the thermistor changes. So যদি থার্মিস্টর টেম্পারেচারটা চেঞ্জ করে, ঠিক আছে, লাইট বাল্বটা কিভাবে ভ্যারি করবে বলো তো? যদি থার্মিস্টরের টেম্পারেচারটা আমি বাড়াই দিই তাহলে রেজিস্ট্যান্সটা কমে যাবে। যদি রেজিস্ট্যান্স কমে যায় লাইট কি আরো বেশি ভাবে হয় না? বেশি রেজিস্ট্যান্স কমলে লাইটটা তার বেশি আর কি ব্রাইটনেস হবে, আর যদি হ্যাঁ, রেজিস্ট্যান্স কম যদি রেজিস্ট্যান্স কমে বেশি বেশি কারেন্ট আসবে, থাকে। তাহলে বেশি ব্রাইটনেস আসবে। আর যদি রেজিস্ট্যান্স বাড়ে কারেন্ট কম, কম ব্রাইটনেস। ক্লিয়ার পুরাপুরি হ্যাঁ জিনিসটা? হ্যাঁ হুম, হ্যাঁ রেজিস্ট্যান্স আর টেম্পারেচারের রেজিস্ট্যান্স আর টেম্পারেচারের কি বলে, গ্রাফটা হচ্ছে এরকম, এভাবে কমে। ঠিক আছে, এটাকে কি বলে? রেসিপ্রোকাল বলে। ক্লিয়ার? রেসিপ্রোকাল। বুঝতে পারছো? হ্যাঁ কার্ভ লাইনটার রেসিপ্রোকাল বল। হ্যাঁ হ্যাঁ, রেসিপ্রোকাল লাইন বলে। ওইবার তোমার যদি তোমার হয়তোবা চুজ করতে বলতে পারে যে কোনটা হইতেছে টেম্পারেচার আর এই কোনটা হচ্ছে গ্রাফ ফর থার্মিস্টর, তখন তুমি এই গ্রাফটাকে করবে, বা ড্র করতে বলে তুমি এভাবে ড্র করে দিবা। আচ্ছা এই গ্রাফটার মিনিংটা কি বলতো? ইনিশিয়ালি যখন টেম্পারেচারটা কম
তখন রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, দেখছো? রেজিস্ট্যান্সের ভ্যালু সবচেয়ে বেশি, এই যে সবচেয়ে উপরে। তারপর আস্তে আস্তে যখন টেম্পারেচারটা বাড়ছে, রেজিস্ট্যান্স কি করছে, আস্তে আস্তে কমা শুরু কমছে। করছে। কমতে 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 এই যে এই পয়েন্টে যখন টেম্পারেচার মনে করো 50 ডিগ্রি, তখন রেজিস্ট্যান্স অনেক কমে গেছে, দেখছো? এইখান থেকে এইখানে কমে গেছে। মনে করো এখানে ছিল 10 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে গেছে, রেজিস্ট্যান্স এখান থেকে এখানে নেমে গেছে। ক্লিয়ার? হ্যাঁ। কোনো কোশ্চেন আছে? না। না, হুম? না। হুম, শিওর? হ্যাঁ।